একটি ছোট্ট গ্রামে থাকত হাফিজ নামের এক দরিদ্র যুবক। সে খুব বেশি শিক্ষিত ছিল না, তবে ছোটবেলা থেকেই আল কুরআন মুখস্থ করার সৌভাগ্য হয়েছিল। তার বাবা-মা তাকে শিখিয়েছিলেন, আল্লাহর উপর ভরসা করো, সৎ পথে থেকো, ইনশাআল্লাহ একদিন ভালো ফলাফল পাবে। হাফিজ প্রতিদিন গ্রামের মসজিদে নামাজ পড়ত, কোরআন তিলাওয়াত করত এবং গ্রামের শিশুদের ইসলামিক শিক্ষা দিত। কিন্তু তার নিজের জীবনে ছিল অনেক কষ্ট। সংসারে খাবারের অভাব, কাপড়ের অভাব, এমনকি অনেক সময় রাতে না খেয়ে ঘুমাতে হতো। তবু হাফিজ কখনো আল্লাহর রহমতের প্রতি হতাশ হতো না। সে প্রায়ই বলত, আল্লাহর দেওয়া রিজিক কখনো শেষ হয় না, শুধু আমাদের ধৈর্য ধরতে জানতে হবে। একদিন গ্রামে বড় ধরনের খরা দেখা দিল। কয়েক মাস বৃষ্টি হলো না, জমিতে ফসল শুকিয়ে গেল। গ্রামের মানুষরা দিশেহারা হয়ে পড়ল। অনেকেই অভিযোগ করতে লাগল, আল্লাহ কেন আমাদের দিকে দৃষ্টি দিচ্ছেন না? তখন হাফিজ সবাইকে একত্রিত করে বলল, ভাই ও বোনেরা, আল্লাহ বলেন, অতএব তোমরা ধৈর্য ধারণ কর এবং নামাজ কায়েম কর। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারাহ ১৫৩। আমরা যদি ধৈর্য ধরি এবং বেশি বেশি দোয়া করি, তবে আল্লাহ অবশ্যই আমাদের জন্য দরজা খুলে দেবেন। এরপর থেকে গ্রামবাসী হাফিজের নেতৃত্বে নিয়মিত জামাতে নামাজ আদায় করল, কোরআন তিলাওয়াত করল এবং দোয়া করল। তারা রাতে তাহাজ্জুদ পড়তে শুরু করল। ধীরে ধীরে মানুষের মনে ভরসা ফিরে এলো। কয়েকদিন পর এক ধনী ব্যবসায়ী গ্রামে এলো। সে দূর শহর থেকে এসেছিল। ব্যবসায়ীর উট ভর্তি খাদ্যসামগ্রী ছিল, কিন্তু পথে ডাকাতদের আক্রমণে সবকিছু লুট হয়ে যায়। ব্যবসায়ী ভয়ে হতাশ হয়ে গ্রামে আশ্রয় নিল। গ্রামের অনেকেই তার দুরবস্থা দেখে দূরে সরে গেল, কিন্তু হাফিজ এগিয়ে এসে তাকে সাহায্য করল। সে ব্যবসায়ীকে নিজের ছোট্ট ঘরে আশ্রয় দিল, পানি দিল, খাবারের অল্প অংশ ভাগ করে খেল। ব্যবসায়ী হাফিজের আচরণে মুগ্ধ হল। সে ভাবল, এই মানুষ দরিদ্র হয়েও এত উদার, এত ঈমানদার। আমি তো ধন সম্পদশালী, অথচ প্রয়োজনে কাউকে সাহায্য করতে এগিয়ে আসিনি। কিছুদিন পর ব্যবসায়ীর ক্ষত শুকিয়ে গেল, সে সুস্থ হল। আল্লাহর রহমতে তার হারানো মাল সম্পদের কিছু অংশ সে ফিরে পেল। বিদায় নেওয়ার আগে ব্যবসায়ী গ্রামবাসীকে অনেক খাদ্য ও পানি দান করল। সে বিশেষভাবে হাফিজকে একটি বড় উপহার দিল, একটি জমি ও কিছু মূলধন। ব্যবসায়ী বলল, হে যুবক, তুমি আমাকে আশ্রয় দিয়েছিলে যখন আমি অসহায় ছিলাম। আজ আমি আল্লাহর পথে তোমাকে কিছু দিচ্ছি। তুমি যেন এই দান দিয়ে মানুষের কল্যাণে কাজ করো। হাফিজ আল্লাহর শুকরিয়া আদায় করল এবং গ্রামবাসীর সাথে আলোচনা করে সেই জমিতে একটি ছোট মাদ্রাসা ও কূপ খনন করল। মাদ্রাসায় গ্রামের শিশুদের কোরআন শিক্ষা শুরু হল, আর কূপ থেকে সবাই পানির ব্যবস্থা পেল। ধীরে ধীরে গ্রামের মানুষ আল্লাহর পথে ফিরে এলো। একসময় সেই গ্রাম সমৃদ্ধ হয়ে উঠল। গ্রামবাসী বুঝতে পারল, ধৈর্য, দোয়া এবং সৎকর্মই আল্লাহর রহমত নামানোর প্রধান উপায়। শিক্ষণীয় কথা: এক, বিপদ-আপদে হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা করতে হবে। ২, সামান্য দয়া ও সাহায্য আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। ৩, ধৈর্য ও নামাজের মাধ্যমেই আল্লাহর সাহায্য আসে। ৪, কোরআন ও ইসলামী শিক্ষা মানুষের জীবন আলোকিত করে। তাই আমাদের সবার উচিত
যেকোনো সমস্যায় আল্লাহর দিকে ফিরে আসা, সৎ পথে থাকা এবং অন্যের উপকার করা। আল্লাহ যাদের হৃদয়ে সত্যিকার ঈমান আছে, তাদের তিনি কখনো অসহায় রেখে দেন না।